বেজে গিয়েছে নির্বাচনী দামামা। ভোটের মুখে ফের রক্তক্ষরণ তৃণমূলের। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ও সংখ্যালঘু সেলের নেতাসহ প্রায় ৩০০ জন কর্মী যোগ দিলেন বিজেপিতে। বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক আয়োজন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। সেখানেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হাত ধরে বিজেপিতে যোগ দেন ৩০০ কর্মী। পদ্ম পতাকা হাতে তুলে নিলেন তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বপন কুমার ধীবর ও তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা জাহাঙ্গীর খান। তাঁদের সঙ্গেই এলাকার প্রায় ৩০০ তৃণমূল কর্মী ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করেছে বিজেপি। সদ্য তৃণমূল ছেড়ে আসা কর্মীদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে বিকাশের কর্মযজ্ঞে সামিল হতেই তাঁদের এই দলবদল। বিজেপি নেতৃত্বের দাবি, দিকে দিকে তৃণমূলের শক্তিক্ষয় হচ্ছে, শক্তি বাড়ছে বিজেপির। এটা তারই প্রতিফলন। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার দাবি, আগামী লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে বিজেপির জয়ের ব্যবধান দ্বিগুণ হবে। তিনি বলেন, মোদিজির কাজে খুশি হয়েই ওরা তৃণমূল থেকে বিজেপিতে এলেন। সংখ্যালঘু নেতা ৩০ জন আছে। মোট ৩০০ জন যোগদান করেছেন। বিজেপির শক্তি আরও বাড়ল ওদের যোগদানে। যোগদান প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মাল। পাল্টা তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর দাবি, বিষ্ণুপুর ব্লকে বিজেপির দু-এক লোকও নেই। আর যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, পঞ্চায়েত ভোটের আগে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁরাই এখন বিজেপিতে যাচ্ছেন। যদিও ঘটনাকে কেন্দ্র করে যে জেলার রাজনৈতিক মহল নতুন করে তপ্ত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।